হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে একটা টিফিনের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। বানাবো আজকে চিড়ের পোলাও। আমি জানি তোমরা সবাই চিড়ের পোলাও বানাতে জানো, কিন্তু আমি কেমন করে চিড়ের পোলাও বানাই সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এখানে আমি চিড়েটাকে 4-5 বার প্লেন জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি বাটিতে। কেমন ঝরঝরে হয়েছে দেখো। তারপর এখানে কেটে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, বিনস, পেঁয়াজ, এখানে একটু বাদাম রেখেছি, লঙ্কা কুচি আছে, কাজু আছে, কিশমিশ আছে, আর লাগবে নুন, চিনি, আর লাগবে ঘি। এবার চলো রান্নাঘরে যাই, বানিয়ে দেখাই। দেখো, আমি গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি, অল্প একটু সাদা তেল দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে দেব অল্প একটু ঘি। ঘিটা একটু গরম হয়ে যাক, তারপরে এর মধ্যে দিয়ে দেব বাদাম। বাদামটা একটুখানি ভেজে নিয়ে আমরা তুলে নেব। দেখো, গ্যাসটা কমানোই রাখবে। বাদামটা দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমরা একটা প্লেটের মধ্যে বাদামটা তুলে নিলাম। এর মধ্যে এবার ফোড়ন দেব এলাচ আর লবঙ্গ। হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো গাজর কুচিগুলো। বিনসগুলোও দিয়ে দিলাম গাজরের সাথে, নাহলে সেদ্ধ হতে বিনস একটু শক্ত সময় লাগে। স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম, তাড়াতাড়ি নরম হয়ে যাবে গাজর আর বিনসগুলো। এবার দেখো, গাজর আর বিনসটা 50%-এর মতো ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি, তার সাথে লঙ্কা কুচি। তারপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। দেখো, সবজিগুলো মোটামুটি ভালো মতো ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার কাজু আর কিশমিশগুলো আমি ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। এটার সাথে এগুলো একটুখানি ভাজা হয়ে যাবে। এর মধ্যে আমি অল্প একটুখানি হলুদ দিয়ে দিলাম, তাহলে একটুখানি হলুদ হলুদ হবে, দেখতে খেতে দেখতে দুটোই ভালো লাগবে। এর মধ্যে এবার এই বাদাম ভাজাটাও দিয়ে দিলাম। এর মধ্যে এবার আমি যে চিড়ে ধুয়ে রেখে দিয়েছিলাম, চিড়েগুলো দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, স্বাদ মতো চিনি দিয়ে দিলাম।
ছোট বড় সবারই খেতে খুব ভালো লাগে। সবাই খেতে চিড়ের পোড়া মোটামুটি ভালোবাসে। বাচ্চাদের টিফিনেও দিয়ে দেওয়া যায়, ওরা খুব সোনা মুখ করে খেয়ে নেবে। দেখো এটা কি সুন্দর ঝরঝরে হয়েছে, এটা একদম রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার একটা পাতির মধ্যে এটা তুলে নেব। এই দেখো আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। কি সুন্দর ঝরঝরে চিড়ের পোলাও রেডি। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর লাইক করে দিও। থ্যাংক ইউ।